আমি তোর প্রীতির মোরা তুই চায়া দেখ না এক নজর। বন্ধুরে অপরাধী হইল আমি, তোর রে বন্ধু অপরাধী হইল আমি। আমায় যদি দাও তারাইয়া এমন জায়গা নাই রে গিয়া এ অবাগার জুড়াইতাম অন্তর। তুমি যদি ভিন্ন বাসো, তুমি যদি ভিন্ন বাসো, আমি তোর কয় না পর অপরাধী হইল আমি, তোর রে বন্ধু অপরাধী হইল আমি। যত দুঃখ আমার বুকে দেখা হাসে পাড়ার লোকে, তোর কিরে নাই কোন কিরিডর। আমায় যদি দাও তারায়া কে তোরে করবে আদর, অপরাধী হইল আমি। পীর ইব্রাহিম ইবনে সাহেবানের মুরিদ বলতেছে, হুজুর আমি প্রেমিক, প্রেমিকের মরণ নাই। জোরে কোন সুবহান। কার মরণ নাই? উনি বলছে আল্লাহর প্রেমিক। কার প্রেমিক? কথা বলুন, কার প্রেমিক? আল্লাহর প্রেমিকের কি নাই? আল্লাহর প্রেমিকের কি নাই? মরণ না থাকলে তার কোনো জব সোয়ালও নাই। আছে? জব সোয়ালও নাই, কোনো প্রশ্ন নাই। প্রেম করিলে প্রেমিক মরে, প্রেম তো মরে না। প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না। আল্লাহকে বানাইলাম কত জাতি, চলে না প্রেম প্রীতি, অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে। আমরা ওলিদের কাছে যাই, কেন যাই? কারণ কি? যাইতে কোরআনে আল্লাহ কইল কেন? জলিল কদর পয়গম্বর মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে যাইতেছে। রাস্তার পাশে একটা মেয়ে, রাস্তার পাশে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা সালাম দিয়ে কো হুজুর আপনার বাড়ি কই, আপনার নাম কি? কো আমার নাম মুসা কালিমুল্লাহ। আপনি কই যাইতেছেন? কো আমি তোর পাহাড়ে যাইতেছি। কেন? আল্লাহর সাথে কথা কইতে। হায় খায় মেয়েটা কো হুজুর আমার একটা আরজি, আরজিটা নেবেন নি? ক আরজিটা কি? দীর্ঘদিন হলো আমার বিয়ে হয়েছে, কোনো সন্তান আদি আমার হয় নাই, স্বামী আমার প্রতি নারাজ হয়ে গেছে। কোন দিন যেন আমাকে ডিসাইড করে ফেলে। হুজুর আল্লাহরে জিগাইবেন নি আমার গর্ভে কোনো সন্তান আসেনি, আমি কোনো সন্তান পাবনি। আল্লাহরে জিগাইবেন নি আমার গর্ভে কোনো সন্তান আসেনি, আমি কোনো সন্তান পাবনি। মুসা নবী যাইয়া আল্লাহকে জিজ্ঞেস করছে। আল্লাহ কইছে তুমি গিয়া কইও এই মেয়েটার গর্ভে কোনো সন্তান নাই, মেয়েটা কোনো সন্তান পাইতো না। সন্তান দেওয়ার মালিককে? জোরে কোন? জোরে কোন? মুসা নবী জিগাইছে আল্লাহ কি কইছে? না করছে। মুসা নবী জিগাইছে আল্লাহ না করছে। মুসা নবী আইসা মেয়েটাকে বলে দিছে আমি আল্লাহকে জিজ্ঞেস করেছি, আল্লাহ বলছে তোমার গর্ভে কোনো সন্তান নাই, তুমি কোনো সন্তান পাইতা না। এই কথা শোনার পরে মেয়েটা কাঁদতে 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 ঘরে গেছে। ঘরে বসে কাঁদতেছে, দু চোখের পানি ঝর্ণার মতন ঝরতেছে। হায় খাই হঠাৎ করে তার মনে হয়ে গেছে একদিকে সন্তান নাই, স্বামী আমার প্রতি নারাজ, আরেকদিকে স্বামী আইসা যদি খানা পানি না পাইব আরো হইব নারাজ। অল্প কিছু আটা ছিল, এই আটাগুলি কাই করতেছে, স্বামীর জন্য রুটি বানাবে, দু চোখের পানি ছেড়ে কাঁদতেছে। ও বাগাসরের মুসলমান, আমরা ওলিদের কাছে কেন যাই? আমরা ওলিদেরকে কেন ভালোবাসি? ওলি তারে কই যার জবানে আমার আল্লাহ নিজে কথা কই। মনোযোগ। ওলিদের কাজটা হলো আল্লাহর কাজ। একজন আল্লাহর ওলি ঘরের পাশ দিয়ে যাইতেছে, মহিলাটা দু চোখের পানি ছেড়ে কাঁদতেছে। অল্প কিছু আটাগুলি কাই করছে,
3টা রুটি বানাবে, স্বামীকে খাওয়াবে। আল্লাহর ওলি কান্না শুনছে, ঘরের দরজায় আসিয়ে কৌমা, ও মা এমন করে কান্দ কিরে, কি তোমার ব্যথা বেদনা? মহিলাটা বিস্তারিত কইছে। আল্লাহর ওলি ডাক দিয়ে কৌমা, আমি তোমার কষ্ট ব্যথা বেদনা শুনছি, এবার আমার একটা কষ্ট তুমি শুনবানি। আপনার কষ্ট কি? আমি 3 দিনের অনাহার, একটা রুটি আমারে খাওয়াইবানি। একটা রুটি যদি আমারে খাওয়াইতা, রুটিটা খাইয়া আল্লাহরে কইতাম তোমার একটা ছেলে দিত। আরো আসতে কোন কারে কইব? মুসা নবী কারে কইছিল? আল্লাহ কি কইছে? নাই। পাগলা কইব কার কাছে? কি দিত? একটা রুটি চাইছে। মহিলা কত বড় একজন সম্মানিত নবী জানতে চাইছে, আল্লাহ না করছে। পাগলা কইলে বুঝি আল্লাহ দিব? এটা কি সম্ভবের কথা? রুটি চাইছে, রুটিটা দিয়ে দিই। রুটিটা দিছে, পাগলের মতো রুটিটা খাইছে। এবার ডাক দিয়ে কো মা, ও মা একটা রুটি খাওয়াইছো, খিদা নিবারণ হইল না, আর একটা রুটি যদি খাওয়াইতা, এই রুটিটা খাইয়া আল্লাহরে কইতাম তোমারে 2টা ছেলে দিত। মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বিষমদায়। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী, আবার নবীর সুরাত তোমার হলে দিদার হলো কার ছবি? আবার আদম সুরত করছো নবী, দয়াল রে দয়াময় আমার। আবার আদম সুরত করছো দাবি, তাই দেখি নবীজির গায় আল্লাহ তোমায় খুঁজতে গিয়া ওইরা গেলাম বিষম। হাসরে গোর নিদানে যারে আমরা সামনে পাই, সে তো আমার পরম বন্ধু, তার চরণে শির ঝুঁকাই। আসল কথা বলতে গেলে, সত্য কথা বলতে গেলে, সে তো আমরার মুর্শিদ সাই। মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? 2টা রুটি দিচ্ছে, 2টা রুটি খাইছে। হায়া কমা খিদা নিবারণ হয় নাই, আরেকটা রুটি যদি খাওয়াইতা আমার খিদা নিবারণ হইতো। আমি আল্লাহরে কইতাম তোমার 3টা ছেলে দিত। আরো আসতে কোন অলিদের কাছে গেলে কি পাওয়া যায়? অলিদের কাছে গিয়া চাইলে কি পাওয়া যায়? অলিরা ব্যবস্থা করতে পারে। খুব মনোযোগ, অলির কাজটাই আমার আল্লাহর কাজ। অলির কাছে যাওয়াটাই আল্লাহর কাছে যাওয়া। অলি আছে যেখানে, আল্লাহ আছে সেখানে। কয়েক বৎসরের ভিতরে মেয়েটা 3টা ছেলের মা হয়েছে। কয়টা? 3টা। কে দিছে? আল্লাহ। কে দিছে? আল্লাহ। মুসা নবী কারে কইছিল? আল্লাহ কি কইছে? নাই। এখন 3টা ছেলে কে দিছে? রাস্তার পাশে মেয়েটা দাঁড়িয়ে আছে, মুসা নবী যাইতেছে, সালাম দিয়া হুজুর শুই না যান। মুসা নবী কি গো মা? কথাটা হলো এইটা, আপনার কাছে জানতে চেয়েছিলাম, আল্লাহরে জিগাইতেন আমার গর্ভে কোনো সন্তান আসেনি, আমি কোনো সন্তান পাবনি। আপনি জিগাইয়া কইছিলেন আমার গর্ভে কোনো সন্তান নাই, আল্লাহ না করছে। মুসা নবী আল্লাহ কয়জন? মুসা নবী একজন। আপনারা আল্লাহ না করছে, আমার গর্ভে 3টা ছেলে, কোন আল্লাহ দিছে? তুমি লাগায়া পিরিতের ডুরি, লাগায়া পিরিতের ডুরি, বৈশা রঙে টানরে বন্ধু, কত রঙের পিরিতি তুমি জানো। সালাত দুনিয়া সালাত দুনিয়া मदद या रसूल अल्लाह मदद मदद या हबीब अल्लाह मदद
দে সালাম জবান খুলে मदद गौसुल आज़म मदद मदद हाजा बाबा मदद सलाम सला दुनिया सलाम